হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বন্ধুরা তোমাদের কাছে আমি একটা অন্য রকমের পায়েস নিয়ে এসেছি। তোমাদের আমি সেদিন বলছিলাম যে পায়েসটা হয়তো অন্যরকম, মানে কি, এটা হয়তো অনেকের সাথে এই পায়েসটা সাথে তোমরা পরিচিত আছো, কিন্তু আমি যেভাবে করেছি আমি সবসময় চাই তোমাদের কাছে সেগুলো তুলে ধরতে। তো সেইখান দিয়ে আমি যে পায়েসটা বানিয়েছি সেটা তোমাদের কাছে তুলে ধরছি। দেখো তো বন্ধুরা, তোমরা কিভাবে এটা বানাও। এই যে, এই দেখো, রসগোল্লার পায়েস বা রসমালাই, তোমরা যেভাবেই এটার নামকরণ করো না কেন, আমি কিন্তু এটাকে রসগোল্লার পায়েসই বলি। বন্ধুরা দেখো, আমার না এই ক্ষীরটা, এই যে এই ক্ষীরটা আমার বেশি হয়ে গেছিলো। এটা আমি দুধ পুলি বানিয়েছিলাম, দুধ পুলির পরেও যে দুধটা বেশি ছিল সেটার মধ্যেই আমি কিন্তু রসগোল্লাটা ফুটিয়ে নিয়ে মানে গুড়ের রসমালাই করে নিয়েছি বন্ধুরা। কারণ অতটা দুধ, ক্ষীর দেওয়া দুধ, ওটা তো নষ্ট করা যায় না। আর খুব সুস্বাদু, মানে পাটালিটা এতটাই ভালো, ভীষণ সুস্বাদু। তো সেইটাকে আমি বানিয়ে নিয়েছি এরকমভাবে, রসমালাই বা রসগোল্লার পায়েস যাই বলো না কেন, দুর্দান্ত খেতে হয়। মানে এটা গুড়ের যেহেতু, এর মধ্যে কিশমিশ, বাদাম, এলাচ কোনোটাই ভাল লাগবে না। শুধুমাত্র এইভাবেই এটাকে বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, রসগোল্লাটা কিন্তু তোমরা অবশ্যই চিপে নিয়ে রসটা ফেলে দিয়ে তারপরে কিন্তু এর সাথে দেবে, যাতে এই দুধটা এর মধ্যে ঢোকে। আর রস থাকলে কিন্তু সেইভাবে এর মধ্যে যাবে না এটা। তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানিও তো তোমাদের কেমন লাগে গুড়ের রসমালাই। আমি তো ভীষণ ভালোবাসি এটা খেতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো আমার পরবর্তী ভিডিও।